যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নাই। যেদিন থেকে আল্লাহ তাআলা কিছু মুক্তির ব্যবস্থা করে দিলেন, 5ই আগস্ট 24 সাল, সেদিন থেকে কার আমলনামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, কার নীতি পলিসি কেমন, সেইটা আপনাদের সকলের সামনে পরিষ্কার। এখানে যাদেরকে সুনীতির উপর পাবো, যাদের উপর আস্থা রাখতে পারবো, আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার ভাই, সবার আমানত যারা রক্ষা করতে পারবে, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। আমরা ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা দিয়েছি, আমরা ওজন করে সকলের পাওনা তার ঘরে পৌঁছে দিতে চাই। যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেইটাই দাঁড়িপাল্লার নিক্তিতে ওজন করে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তাওফিক দান করেন। মায়ের আসর মানবতার বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, একটি সুষ্ঠু, পরিশীলিত, সভ্য, উন্নয়নমুখী সমাজের জন্য আমরা এগিয়ে যাই। আমরা কোনো ব্যক্তি, গোষ্ঠী, পরিবার, দলের বিজয় চাচ্ছি না। আমরা চাচ্ছি সত্যিকার অর্থে মানবতার বিজয়, 18 কোটি মানুষের বিজয়। আমাদের চোখে সকলেই সমান। নাগরিক হিসাবে এই দেশে যারাই জন্ম নিয়েছেন, যারাই বসবাস করেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। তার ধর্ম, বর্ণ আমরা দেখব না। তিনি আশরাফুল মাখলুকাত, একজন মানুষ। আমাদের বিবেচনার জন্য এটাই যথেষ্ট। কষ্ট করে আপনারা এসেছেন, আপনাদের জন্য ঘর থেকে বের হওয়া অত সহজ না। এই যে এখানে ফুলকুড়িদের মেলা, এখানে সব ফুলের কলিগুলা সবাই চলে এসেছে, এখানে এসে তারা এনজয় করতেছে। এদেরকে নিয়ে সামলিয়ে আপনাদের এখানে আসা, আবার নিয়ে যাওয়া, আপনাদের এই স্যাক্রিফাইস, এই ত্যাগ আল্লাহ তাআলা কবুল করুন। দেশের জন্য, জাতির জন্য, দেশ এবং জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খিদমতকে কবুল করুন। আমি শেষ পর্যন্ত অনুরোধ করেছি, আগে যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানের আমরা গর্জে উঠবো, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশন দুইটা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে গিয়ে ভালো হয়ে যাওয়া, অন্যকে মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান। আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। মাথা নত করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শানে। আর কোথাও মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না।